রিসেন্টলি ফগো টোকেনটি বাইন্যান্সে লিস্ট হয়েছে, যেটা লেয়ার ওয়ানের একটি প্রজেক্ট। ওদের একটি ইভেন্ট আমাদের গ্রুপে দেওয়া আছে, যেখানে আপনি জয়েন করে সম্পূর্ণ ফ্রিতে $8 ইনকাম করতে পারবেন। যদিও এটার সাথে আর কিছু ইভেন্ট রয়েছে, তো ওভারঅল প্রত্যেকটা ইভেন্টে জয়েন করতে হবে, তাহলে আপনি $8 সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো ফগো টোকেন কি নিয়ে কাজ করছে, এদের ব্যাকএন্ডে কে আছে, ওদের ফান্ডিং কত, এবং এই প্রজেক্টে আমাদের ইনভেস্ট করা ঠিক হবে কিনা, পাশাপাশি ফগো টোকেনের ইভেন্টে জয়েন করে কীভাবে $8 সম্পূর্ণ ফ্রিতে পাবেন, তার প্রত্যেকটা বিষয় আমরা কম্প্রেস স্ক্যান থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্প্রেস স্ক্যানে। তো ফগো টোকেনের যাবতীয় বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনার এখান থেকে কীভাবে ইনকামটা করতে হবে সেই বিষয়ে বলে রাখি। ফগোর বর্তমান সময় ফিউচার ক্যাম্পিং এটা চলতেছে, যেখানে আপনি টেড ভলিউম করে চাইলে ক্যাম্পিংয়ে জয়েন করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট যদি এটা জয়েন করতে না চান, তাহলে আমাদের পার্সোনাল যে ইভেন্টটা আছে এটা জয়েন করতে পারেন। এটা হচ্ছে ইভেন্ট। এখন বর্তমানে 4টা প্রজেক্ট রয়েছে যেখানে আপনি অ্যাক্টিভিটি করবেন। প্রথমত ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের রেফার অ্যাকাউন্ট করতে হবে, কেওয়াইসি ভেরিফাই করতে হবে, তারপর সবগুলো ইভেন্টে জয়েন করতে হবে। জয়েন করার পর আপনাকে মিনিমাম $20 প্লাস ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে আপনি জেটকিবিতে যাবেন, ওখানে স্পটে ট্রেড করবেন, করে ব্যাগে চলে আসবেন, এবং এনএফপি একটা ট্রেডিং রয়েছে, এখানে ট্রেড করলে আপনি নিজে একটা টোকেন পেয়ে যাবেন, একটা স্প্রিং পাবেন। এই ইভেন্টের উপর আলাদা পোস্ট রয়েছে, আপনি সেটা ফলো করতে পারেন। এটা হচ্ছে মূলত পোস্টটি। যদি আপনি $100 ভলিউম করেন তাহলে একটা স্প্রিং পাবেন, 3000 করলে 3টা স্প্রিং পাবেন। তো এইভাবে আপনি এখানে আর স্প্রিং নিতে পারেন। স্প্রিং নিয়ে ওখান থেকে একটা এক্সট্রা ফ্রি ইনকাম করতে পারবেন আর কি। তারপর হচ্ছে জেটকিবি ফিউচার এবং ফগো ফিউচার। জয়েন তো আপনি আগে করে নিয়েছেন, এখন জাস্ট আপনাকে ট্রেড করতে হবে। আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $100 কাভার করতে হবে ভলিউম। যে $20 দিয়ে করেন তাহলে 20-এর সাথে আপনি 10x দিতে পারেন, 10x দিলে আপনার হয়ে যাবে $200 ভলিউম। আর সেক্ষেত্রে ট্রেডটা ওপেন করতে হবে। আর ট্রেডটা ওপেন করে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড হোল্ড করতে হবে। যে আমরা ফিউচার ট্রেডিংয়ে চলে আসি। সাপোজ আপনি ফগোতে ফিউচার ট্রেড করবেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে হবে মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। যে উপরে যায় সেক্ষেত্রে আপনি জাস্ট $20 থেকে $30 দিয়ে 10x লেভারেজ নিয়ে আপনি একটা ট্রেড ওপেন করবেন, সে লং বা শর্ট হবে। যদি উপর দিকে যায় তাহলে দেবেন লং, আর যদি নিচের দিকে আসে তাহলে দেবেন শর্ট। যখন আপনি ট্রেডটা ওপেন করার পর 1-2 সেন্ট প্রফিটে যাবে, তখন আপনি ক্লোজ করে দেবেন। মানে প্রফিটও হলো না, লসও হলো না, কিছুই হলো না, ট্রেডটা ক্লোজ করে দিলেন, সেটা কিন্তু কাউন্ট হবে না। আবার বলছি, নিচের দিকে আসলে যদি মনে হয় নিচের দিকে আসবে কিছুটা, তাহলে আপনি শর্ট করবেন, শর্টের দিকে কয়েক সেন্ট প্রফিট হবে, ক্লোজ করে দেবেন। বা যদি এখানে উপর দিকে যাচ্ছে তাহলে আপনি লং করবেন, কয়েক সেন্ট প্রফিট হবে, আপনি ক্লোজ করে দেবেন। তাহলে আপনার ট্রেডটা কাউন্ট হবে, আদারওয়াইজ কিন্তু কাউন্ট হবে না। তো মাস্ট বি কাউন্ট করতে হবে, তাহলেই আপনার ট্যাক্সটা কমপ্লিট হবে। আর যেহেতু আমি প্রতিটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করবো কাউন্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি কোনো টাস্ক কমপ্লিট না করেন তাহলে কিন্তু রিওয়ার্ডটা পাবেন না। সো এখান থেকে জয়েন করবেন, জয়েন করা কমপ্লিট করার পর নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, এটা সাবমিট করতে হবে। তাহলেই ওই ফর্ম আমি চেক করে আপনাকে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবো। যারা 20 তারিখ পর্যন্ত জয়েন করেছেন, মানে গতকাল পর্যন্ত, আর তাদের রিওয়ার্ডটা খুব শীঘ্রই ডিস্ট্রিবিউশন করা হবে। এটা চেক ইন চলতেছে। চলে আসলাম ফগোতে আমরা। তো ফগো টোকেন যথেষ্ট ভালো একটা প্রজেক্ট। এটা লেয়ার 1-এর প্রজেক্ট, যেটা SBM লেয়ার 1, মানে হচ্ছে আপনার সোল নেটওয়ার্কের উপর বেস করে তৈরি করা হয়েছে। যদিও এটা সোল না, ওদের নিজস্ব একটা নেটওয়ার্ক রয়েছে। মার্কেটে সবচেয়ে বেশি যে নেটওয়ার্কটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে ইথেরিয়াম। বাট স্পিডের দিক থেকে এটা অনেক স্লো, যার কারণে এখান থেকে পাবলিক ডে বাই ডে সরে আছে। যদি আমরা চলে আসি বিএনবির দিকে, বিএনবিটাও মিড রেঞ্জে পড়বে, একেবারে স্লো না এবং অনেক বেশি ফাস্টও না। তার চেয়েও ফাস্ট হচ্ছে সোল, এবং সোল দিয়ে বর্তমানে অনেক বেশি ট্যাপস ক্রিয়েট হচ্ছে, এবং বর্তমানে সবচেয়ে বেশি ভলিউম কিন্তু সোলের মধ্যেই আছে, বিকজ ট্রানজেকশন স্পিড অনেক বেশি। অ্যান্ড এই ফগো নেটওয়ার্কটি তৈরি করা হয়েছে সোলের উপর বেস করে, ওদের কোডিং ব্যবহার করেছে। বাট এখানে ওরা আরও বেটার টেকনোলজি অ্যাড করেছে, যার ফলে এটা সোল থেকে আরও অনেক বেশি বেটার পারফর্ম করতে পারছে। ওদের টার্গেট হচ্ছে ওরা কোনো প্রকার ট্রানজেকশনে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না। এখানে কোনো প্রকার ল্যাটেন্সি পাবেন না, কোনো প্রকার ফ্র্যাকশন পাবেন না, বা নো পুলিশ। ট্রানজেকশন করার 40 মিলি সেকেন্ডের মধ্যে ট্রানজেকশনটা কভার হয়ে যায়, যা এটাকে আলট্রা ফাস্ট করে ফেলছে। এটা হচ্ছে ওদের স্ক্যানার। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে 6.376 বিলিয়ন ট্রানজেকশন কভার হয়ে গেছে। আমাদের টিপিএস হচ্ছে বর্তমানে 706। এটা ডিপেন্ড করে আসলে ইউজের উপর, যত বেশি ইউজার থাকবে টিপিএস তখন বৃদ্ধি পাবে। ট্রানজেকশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 706টা ট্রানজেকশন হচ্ছে। যখন ইউজার বেড়ে যাবে তখন ওরা আরও বেশি ট্রানজেকশন ব্যাকআপ দিতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। ইউজার কম, যার কারণে এটা হচ্ছে পার সেকেন্ড বর্তমানে ট্রানজেকশন। দেখতে পাচ্ছেন ট্রানজেকশনটা ডে বাই ডে ফল করেছে। আর যখন এখানে বেশি ছিল তখন টিপিএসটাও অনেক বেশি ছিল, এবং অ্যাভারেজ ব্লকটা দেখতে পাচ্ছেন মাত্র 40 মিলি সেকেন্ড, সেটা খুবই কম। এবং অন্যদিকে গ্যাস ফি নাই বললেই চলে। একটা ফগের প্রাইস মাত্র 3 সেন্ট, আর সেখান থেকেও দেখেন 4-5টা জিরোর পরে হচ্ছে 15। সো এটা 1 সেন্টেরও 100 ভাগের 1 ভাগ হবে কিনা সন্দেহ আছে। সো বুঝতে পারছেন, ফি নাই বললেই চলে। অলমোস্ট জিরো ফিতে আমরা
এখানে ট্রানজেকশন করতে পারবো। যেহেতু ব্লকচেনটা মাত্র রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, এটা পরিপূর্ণ ইউজ হতে এখানে সবাই আসতে একটা সময় লাগবে, বাট আই হোপ এটা ভালো একটা মার্কেট অ্যাচিভ করবে, যেহেতু ট্রানজেকশন স্পিড অনেক বেশি এবং গ্যাস ফি একেবারে নাই। লেয়ার 2 যে প্রজেক্টগুলো আছে ওখানে 1 সেন্ট 2 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট নেটওয়ার্ক ফি থাকে, বাট এখানে সেটাও কিন্তু নেই। সো এই হচ্ছে প্রজেক্টের একটা ভালো দিক। আর পাশাপাশি একটা ভালো দিক হচ্ছে এই প্রজেক্টে টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন, যেখানে 200 বিলিয়ন ওরা বার্ন করে ফেলছে। বাট অন্যদিকে এদের কারেন্ট সাপ্লাই হচ্ছে 3.76 বিলিয়ন, পরবর্তীতে আনলক হবে 1.5 বিলিয়ন। যদিও নাম্বারটা বড়, বাট এটা এখন আনলক হচ্ছে না, এটা আনলক হবে 1 বছর মতো টাইম রয়েছে। সো যারা এখানে টোকেন পেয়েছে, এখানে সেল করার পাবলিক খুবই কম, যত কিছু সেল প্রেশার থাকবে খুবই স্বাভাবিক, মার্কেটে নতুন আসছে, পাশাপাশি আবার মার্কেট কন্ডিশনটাও খারাপ, যা এখন ডাউনের দিকে দেখাচ্ছে। কিছু ডাউন আরও আসতে পারে, যে মার্কেট কারেকশন নেই, বাট এখানে একটা ভালো লেভেলে পাম্প আসার চান্স রয়েছে, যেহেতু কোনো প্রকার আনলক নেই, সেলিং প্রেশার খুব বেশি থাকবে না। মাত্র লিস্ট হয়েছে, 1 সপ্তাহ হয় নাই এখনও। সো কিছুদিন ওয়েট করেন, মার্কেটে কারেকশন এবারও কারেকশন নেই, দেশের কন্ডিশনও ভালো না, সব জায়গাতেই যুদ্ধ, নানা ধরনের ট্রাম্পের উল্টোপাল্টা মন্তব্য, সব কিছু মিলেই মার্কেটের বেহাল অবস্থা। মার্কেট স্টেবল হলে এই টোকেন থেকে একটা ভালো লেভেলের পাম্প আসার চান্স রয়েছে, আমরা ওয়েট করবো। আর যদি ভালো কারেকশন আসে তাহলে আমার পার্সোনালি ইনভেস্ট করার এখানে ইচ্ছা রয়েছে, বাট এখন না, এখন মার্কেটের সিচুয়েশন নিয়ে শিওর কিছু বলা যাবে না, তো মার্কেট ঠিক হোক তারপর দেখা যাবে। অ্যান্ড ওদের ফান্ডিং হচ্ছে 20 মিলিয়ন, যেটা নট ব্যাড, যথেষ্ট ভালো একটা নাম্বার। এখন বাকিটা ডিপেন্ড করবে জাস্ট মার্কেট কন্ডিশন উপর, মার্কেট কন্ডিশন ঠিক হলে এখান থেকে ভালো একটা পাম্প আসবে। সো এই ছিল টোটাল বিষয় ফগরকনের উপর। সো আবার সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।